আমি গবেষণা এবং ডেভেলপমেন্ট সেক্টরে আসলে অনেক দিন ধরে কাজ করে আসছি। বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও এবং অর্গানাইজেশনে আমি কাজ করে আসছি এবং বর্তমানে আমি BIIHR, যেটা ঢাকা মিরপুরে অবস্থিত রিসার্চ ইনস্টিটিউটে, আমি পাবলিক হেলথ সেক্টরে আমার 2টা রিসার্চ পেপার পাবলিশড হয়েছে। এবং আমি চিন্তা করছি আসলে এখন পর্যন্ত আমি গ্রিন ক্যাম্পাস যে ক্লাব রয়েছে আমাদের, সেখানেও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ে কাজ করছি। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম আসলে গবেষণা সেক্টরে আমাদের যে ইউনিভার্সিটি, আমরা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আসলে অনেক পিছিয়ে। আর বাংলাদেশের কথা তো নাই বললাম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান, আসলে সেটা খুবই আমাদের জন্য খুবই লজ্জাজনক। সো আমি অনেকদিন ধরে ভিসি স্যারকেই অনেকদিন বলে আসছিলাম যে কীভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এই জায়গায় তাদের আগ্রহ বাড়ানো যায় এবং তাদের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়। যদি আমি নির্বাচিত হই তাহলে আমি একটা ম্যান্ডেট নিয়ে আসছি যে এখানে একটা আমি স্বতন্ত্র প্রতিষ্ঠান করব, যেখান থেকে রিসার্চ মেথোডোলজির বেসিক যে A to Z সেটা প্র্যাকটিস সহ এবং হাতে কলমে শিক্ষার পাশাপাশি বিভিন্ন রিসার্চ প্রজেক্টে ইনক্লুড করে তাদের যে দক্ষতা উন্নয়ন সেটার জন্য কাজ করব, এটা আমি প্রত্যাশা করি। এবং এর মাধ্যমে আসলে মানে আমাদের এখানে বিশেষ করে একাডেমিক সাইডটাতে কলা ফ্যাকাল্টির যে স্টুডেন্টরা, তারা আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে গবেষণার দিক দিয়ে পিছিয়ে। তারা অনেকেই জানে না যে আপনার ডাটা কালেকশনের মাধ্যমে যে অনেক টাকা ইনকাম করা যায়, সেটা অনেকেরই অজানা। সো আমি চেষ্টা করব কলা ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, যেই ফ্যাকাল্টির হোক না কেন, সবাইকে ইনক্লুড করে। যদি কলা ফ্যাকাল্টির হয়, তারা যে হিস্ট্রি বেসড রিসার্চগুলোতে এগিয়ে যাচ্ছে, আমি তাদেরকে সেই জায়গায় হেল্প করব। শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে একতাবদ্ধ করে কীভাবে সমৃদ্ধশালী করা যায় আমাদের বিশ্ববিদ্যালয়কে, সেই জায়গায় আমি কাজ করব।